আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সাইদ রেহান বলছি না জি শেখ। জি বলেন। আহ, আহ, আমাদের একটি ছোট প্রশ্ন ছিল যে আহ, আজান দেওয়ার আগে উযু করা কি কোনো কোনো বাধ্যতামূলক কিনা, বা উযু না হলে কি আজান হবে কিনা, এ ব্যাপারে আপনার নসিহত কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানাত জাযা। ওযু বা গোসল শর্ত হচ্ছে সালাতের জন্য। মিন শুরুতিস সালাহ, সালাতের শর্তের অন্তর্ভুক্ত হচ্ছে ওযু এবং গোসল। আজান সালাত নয়, সুতরাং আজানের জন্য না ওযু শর্ত রয়েছে, এমনকি গোসলও শর্ত নেই। তবে মসজিদের ভিতরে যেহেতু আজান দিতে হবে, সুতরাং বড় নাপাকি অবস্থায় না হওয়া উচিত। কিন্তু মসজিদের বাইরে, এমনকি কেউ যদি আজান দেয় মিনারাতে মসজিদের বাইরে, আর সময় হয়ে গেছে, এখন গোসল করতে গেলে মুয়াজ্জিন বেচারা দেরি হয়ে যাবে, তার বিকল্প কেউ নেই, কোনো অসুবিধা নেই। আজানের জন্য তাহারাত না বড় নাপাকের দিকে তাহারাত শর্ত রয়েছে, না ছোট নাপাকের থেকে। জি, তো উযু হচ্ছে একমাত্র সালাতের জন্য, আজানের জন্য নয়। হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে যে উত্তম হচ্ছে যে উযু করে এসে আজান দেবে, কারণ আজানের পরে আজান ইকামতের মাঝখানে এই সময় দোয়া কবুলের সময়, তারপরে এই সময় সালাত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, সালাতুন লিমান শাআ। দুই আজান মানে আজান ইকামতের মাঝখানে সালাত রয়েছে, সালাত রয়েছে। তৃতীয়বারে বলে যে চাইবে, তাহলে এই সময়টাই বাইরে আবার উযু করতে আজান দিয়ে না গিয়ে, কিন্তু আজানের সময় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বিনা উযুতে আজান দেন, কোনো মাকরুহ নাই, কোনো আপত্তিকর নাই। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আল্লাহ আপনার ভালো করুক। আমি ঢাকা থেকে আমিন বলছিলাম। আমিন। জি শেখ, বলেন। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ পাক হেদায়েত দান করে, এবং তারা যেন আল্লাহ হেদায়েত হেদায়েতের করুন। উপর টিকে থাকে মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ। আর আমার জন্য একটু দোয়া করবেন, আর আল্লাহ যাতে আমার অলসতাটা কাটিয়ে দেয় এবং পরিশ্রমটা একটু বাড়িয়ে দেয়, আর আমার সবকিছুতে একটু বরকত দেয়, বিশেষ করে আমার পড়ালেখাতে। আর আরেকটা জিনিস হলো যে শেখ, আল্লাহ ভালো বয়স তো করুন, প্রায় আল্লাহ ভালো 23-এর। করুন, আল্লাহ বরকত দান করুন। জি, বয়স 23-এর মতো হয়ে গেল। তো একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ যাতে সঠিক দিন মানে মানে জীবন সঙ্গী হিসেবে দান করে আর কি। ইনশাআল্লাহ আহলে আমিন হাদিসদের ইয়া নিকট রাব্বাল থেকে যেন আলামিন। আল্লাহ দান কবুল করে। করুন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। যতগুলি কথা বলেন সবগুলি আল্লাহ কবুল করুন, এবং আল্লাহ আপনার ভালো করুন। আপনার বাপ মাকে আল্লাহ হেদায়েত করুন, যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েত দান করুন, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের মাফ করুন, এবং আল্লাহ আপনাকে দিনের উপর অটল রাখুন। যৌবনকালে আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনার জন্য নেক সঙ্গীর আল্লাহ ব্যবস্থা করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত কিছুতে, রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং ইলমে, আমলে, দাওয়াতে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন।